প্রথমে রোগীর অথবা রোগীর অভিভাবকের কাছ থেকে একটা ফর্মে অবশ্যই কনসেন্ট সিগনেচার নিতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, এবং এটা সব জায়গায়, বিশেষ করে বাইরের কান্ট্রিতে এই কনসেন্ট ফর্মে সিগনেচার নেওয়া হয়। তো আমাদের দেশে এই প্র্যাকটিসটা করা হয় না, যেটা কিন্তু দুঃখজনক। এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কিন্তু এটার জন্য টেকনোলজিস্ট দায়ী থাকবে। তো আস্ক দ্য পেশেন্ট টু রিমুভ অল মেটাল অবজেক্টস। রোগীর শরীরে যদি কোনো মেটাল অবজেক্ট থাকে, যেমন চাবি, পয়সা, কয়েন, অথবা ওয়ালেট বা মানি ব্যাগ, তারপর ব্যাংকের কার্ড, জুয়েলারি বা হিয়ারিং পিন, এগুলো থাকলে এগুলো সবকিছু, যে কোনো মেটাল রিমুভ করতে হবে। তারপর ই পসিবল প্রোভাইড এ স্যাফরন ফর ক্লস্ট্রোফোবিক পেশেন্টস। তো স্যাফরন বলতে বোঝাইছে যে রোগীর সাথে অবশ্যই একজন রিলেটিভ বা স্টাফ রোগীর সাথে দিতে হবে, যদি রোগী ভয় পায়, তো মেশিনে ঢুকতে ভয় পায় সেক্ষেত্রে। এবং কন্ট্রাস্ট ইনজেকশনের রিস্ক এবং বেনিফিট, কন্ট্রাস্ট যদি লাগে তখন এই কন্ট্রাস্টটা কি কি রিস্ক থাকতে পারে এবং দিলে কি উপকার হতে পারে, এই জিনিসগুলো রোগীকে ব্যাখ্যা করতে হবে। আর গ্যাডোলিনিয়াম হচ্ছে এমআরআই কন্ট্রাস্টের নাম, গ্যাডোলিনিয়াম। তো এই গ্যাডোলিনিয়াম যদি কন্ট্রাস্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে রোগীর কিডনি ফাংশন ঠিক আছে কিনা, সেজন্য জিএফআর 30-র বেশি আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা অনেক সময় জিএফআর দেখি না, আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখি, সিরাম ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আছে কিনা। নর্মাল থাকলে গ্যাডোলিনিয়াম আমরা দিতে পারবো, না হলে দেওয়া যাবে না। তারপর যেহেতু এমআরআই মেশিনে অনেক শব্দ হয়, এজন্য রোগীর যাতে কমফোর্টেবলি শুয়ে থাকে, এজন্য রোগীর কানে এয়ার প্লাগ বা হেডফোন এগুলো লাগিয়ে দিতে হবে। এবং পুরা প্রক্রিয়াটা, প্রসিডিউরটা রোগীকে ব্যাখ্যা করতে হবে, যে এমআরআই মেশিনে কি হবে, শব্দ হবে, বা কতক্ষণ লাগতে পারে, শরীর একটু গরম হতে পারে, এগুলা কিন্তু বলতে হবে। তোর ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু কিপ স্টিল, অর্থাৎ রোগী যাতে চুপচাপ শুয়ে থাকে সেটা বলে দিতে হবে। এবং রোগীর ওয়েট, এখানে শুধু ওয়েট দেওয়া আছে, হাইট এবং ওয়েট দুইটাই নোট করতে হবে। এবং এটা এন্ট্রি করার সময়, পেশেন্ট রেজিস্ট্রেশন করার সময় এই হাইট ওয়েটটা দিতে হবে। তো এখন আসি লাম্বার স্পাইনে। লাম্বার স্পাইনের পজিশন ডর্সাল স্পাইনের মতোই, হেড ফার্স্ট দিতে হবে। তারপর কানে হেডফোন লাগাতে হবে, রোগীর পায়ের নিচে কুশন বা ফোম দিয়ে কমফোর্টেবল করতে হবে, এবং সেন্টার করতে হবে লাম্বার স্পাইনের, অর্থাৎ ইলিয়াক ক্রেস্টের 4 ইঞ্চি অ্যাবভ, বা নাভিতে পজিশন করলে হয় অনেক সময়। কিন্তু আমরা কি করি, লাম্বার স্পাইন নেওয়ার আগে সবসময় হোল স্পাইন নেই। যার কারণে আমরা এই থুতনিতে থুতনিতে আমরা যদি পজিশন দেই, তাহলে হোল স্পাইনটা একটা একটা করে আসে। প্রথমে সার্ভাইকাল হয়, তারপর ডর্সাল হয়, তারপর লাম্বার হয়, হওয়ার পরে তিনটা ইমেজ জোড়া লেগে হোল স্পাইন হয়। এজন্য লাম্বারের জন্য আলাদা করে পজিশন দেওয়ার দরকার নেই। এবং লাম্বার স্পাইনের প্রোটোকল হচ্ছে, প্রথমে লোকালাইজার আসে, তারপরে আমরা দুইটা সেজিটাল, দুইটা এক্সিয়াল নেই, এবং অপশনাল করোনাল নেই যদি স্কোলিওসিস বা টিউমার, অ্যাবসেস, ফ্র্যাকচার এগুলো থাকে। আর যদি কন্ট্রাস্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে T1 সেজিটাল ফ্যাট সেট, T1 এক্সিয়াল ফ্যাট সেট এবং T1 করোনাল ফ্যাট সেট। তো সবগুলা স্পাইনেরই মোটামুটি প্রোটোকল গুলা প্রায় একই। তো প্রথমে এরকম লোকালাইজার আসবে, তিনটা লোকালাইজার, লাম্বার স্পাইনের করোনাল, এক্সিয়াল এবং সেজিটাল। এগুলোর উপর আমরা প্ল্যান দিব বাকি প্রোটোকল। তো প্রথমে আমরা যে সেজিটাল ইমেজ প্ল্যান দিব, সেজিটাল আছে দুইটা, T2 এবং T1। তো একবার প্ল্যান দিলেই হয়ে যাবে। তো সেজিটাল প্ল্যান দিব আমরা করোনাল এবং এক্সিয়াল এর উপর প্ল্যান দিব, এবং সেজিটাল ইমেজের উপর এরকম বক্স থাকবে। তো প্ল্যান দিব এমন ভাবে যাতে স্লাইসের মিড স্লাইসটা যাতে স্পাইনাল কর্ডের ঠিক মাঝখান দিয়ে যায়, এবং দুই পাশে যাতে কভার করে, স্পাইনাল যে প্রসেস গুলো আছে যাতে দুই পাশে কভার করে, এরকম ভাবে আমাদের স্লাইস নাম্বারিংটা দিতে হবে। এবং এক্সিয়াল ইমেজটাতেও আমাদের প্ল্যানটা দিতে হবে যাতে মিড স্লাইসটা স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে যায়, এবং
এই স্পাইনাস প্রসেসের উপর দিয়ে এই মিড স্লাইসটা যায়, তাহলে আমাদের অ্যাকুরেট প্ল্যানিং হবে। এবং সামনে লাম্বার স্পাইনের সামনে আমাদের স্যাচুরেশন ব্যান্ড ইউজ করতে হবে, যাতে পেশেন্টের যে এখানে যে কোলন আছে, আমাদের যে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আছে, এগুলোর যে মুভমেন্ট হয়, পেরিস্টালসিস মুভমেন্ট হয়, এই মুভমেন্টের আর্টিফেক্টটা যাতে স্পাইনের উপর না পড়ে। আবার এখানে অ্যাবডোমিনাল এওরটা আছে, এই এওরটাতে ব্লাড ফ্লোর কারণে আর্টিফেক্ট আসে, আর্টিফেক্টটা যাতে এই স্পাইনের উপর না আসে, এজন্য স্যাচুরেশন ব্যান্ড ইউজ করা লাগে। তো তারপরে আমরা এক্সিয়াল প্ল্যানটা দিব কিভাবে? এক্সিয়াল প্ল্যানটা দিব আগের মতোই, যে প্রতিটা ইন্টারভার্টেব্রাল ডিস্কের উপরে আমরা প্ল্যান দিব, এবং প্ল্যানটা দিব আমরা সেজিটাল ইমেজের উপর এবং করোনাল ইমেজের উপর। তো এখানে দেখা যাচ্ছে যে নাম্বার 5 এবং সেক্টরাল 1 এর মাঝখানে তিনটা স্লাইস আছে, তারপর L4 L5 এর মাঝখানে তিনটা স্লাইস আছে, এবং L3 4 এর মাঝখানে তিনটা স্লাইস আছে, এভাবে তিনটা তিনটা করে এদিকেও দেওয়া লাগবে। তো এই ডিস্কের উপরেও আমাদের এইভাবে তিনটা স্লাইস থাকবে। আমার ড্রয়িংটা সোজা হচ্ছে না, তো এইভাবে আমাদের এই ডিস্কের ঠিক মাঝখান দিয়ে আমাদের তিনটা স্লাইস দিতে হবে। তো প্রতিটা ডিস্কের উপরে তিনটা তিনটা স্লাইস দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে 19টা স্লাইস হয় কিনা। 19টা স্লাইস হলে আমরা 20টার ফরম্যাটে আমরা প্রিন্ট দিতে পারবো। এই স্লাইস গুলো প্ল্যান করার সময় আমাদের কোরোনাল ইমেজের উপরে প্ল্যান খেয়াল রাখতে হবে, যাতে স্লাইস গুলো ঠিক ইন্টারভার্টেব্রাল ডিস্কের প্যারালাল থাকে। তো যেগুলো লেখাগুলো আছে এগুলো আমি বলে দিছি বাংলায়। স্যাচুরেশন ব্যান্ড থাকবে সামনে, যাতে আর্টিফেক্ট না আসে। তারপর টু প্রিভেন্ট কস্ট অফ আর্টিফেক্ট এনশিওর দ্যাট দ্য ব্লকস আর নট ওভারল্যাপিং ইন দ্য এরিয়া অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের এমন ভাবে অ্যাঙ্গেল করতে হবে যাতে এই স্লাইস গুলো পিছন দিকে একটা একটার সাথে ওভারল্যাপিং না হয়। ঠিক আছে? প্ল্যানটা কিভাবে দিতে হয়? করোনাল প্ল্যান সাধারণত যদি রোগীর অ্যাবসেস থাকে, তো সোয়াস মাসেলে অ্যাবসেস থাকে, সেক্ষেত্রে আমাদের লার্জ ফিল্ড অফ ভিউ ব্যবহার করতে হয়। তো সোয়াস মাসেল কোনটা দেখাচ্ছি, সেজিটালের ইমেজে এই যে কালো যে মাসেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সোয়াস মাসেল। তারপরে এক্সিয়াল ইমেজে এক্সিয়াল ইমেজে খেয়াল করো যে এটা হচ্ছে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। ইন্টারভার্টেব্রাল ডিস্কের দুই পাশে দেখো কালো দুইটা মাসেল আছে। তো এই মাসেল গুলা হচ্ছে সোয়াস মাসেল, ওগুলোর নাম হচ্ছে সোয়াস মাসেল। তো অনেক সময় কি হয়, যে সোয়াস মাসেলে অ্যাবসেস হয় বা ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে এগুলা স্পাইনাল ভার্টেব্রার সাথে লেগে যায়, তারপর স্পাইনাল কর্ডের সাথে লেগে যায় এই অ্যাবসেস গুলো। সেক্ষেত্রে এভাবে করোনাল পান দিতে হয়। আর করোনাল ইমেজে সোয়াস মাসেল হচ্ছে এই যে কালো যে মাসেলটা। এমআরআই তে সবসময় মাসেল গুলো কিন্তু এরকম কালো দেখা যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। এবং ফ্যাট যেগুলা, যেমন এই যে অ্যাবডোমিনে যত ফ্যাট আছে সব কিন্তু সাদা। অ্যাবডোমেনে যত ফ্যাট আছে, তারপর স্কিনে যত ফ্যাট আছে সব সাদা। এটা হচ্ছে লিভার, আর এটা হচ্ছে স্প্লিন, আর এই দুইটা হচ্ছে কিডনি। ঠিক আছে? আর এগুলা তো স্পাইন, এগুলো ভার্টেব্রা, ভার্টেব্রার মাঝখানে যে সাদা সাদা, এগুলো হচ্ছে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো অ্যানাটমি জানতে হবে। তারপর এটা হচ্ছে সোয়াস মাসেল। তো এটা হচ্ছে পেলভিক বোন। ঠিক আছে, পেলভিক বোন, এটা হিপ জয়েন্ট। আর এগুলো হচ্ছে পেলভিস মাসেল, বোনের চারপাশে পেলভিস মাসেল। তো করোনাল ইমেজের জন্য আমাদের প্ল্যান দিতে হবে সেজিটাল এবং এক্সিয়ালের উপর আমাদের প্ল্যান দিতে হবে, এবং সেজিটালের উপর স্লাইস গুলো এমন ভাবে অ্যাঙ্গেল করতে হবে যাতে এই প্ল্যানটা সোয়াস মাসেলের সাথে
প্যারালাল থাকে। ঠিক আছে। আর এক্সিয়াল ইমেজে আমাদের খেয়াল রাখতে হবে যাতে যে স্লাইসের মিড লাইনটা যাতে আমাদের এই স্পাইনাল কর্ডের উপরে থাকে, এবং পারপেন্ডিকুলার থাকে তোমার এই স্পাইনাস প্রসেসের সাথে, যাতে পারপেন্ডিকুলার থাকে, এবং দুই পাশে যাতে সমানভাবে সোয়াস মাসেলের উপর দিয়ে যায়, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর কোরোনাল 4 মিলিমিটার লার্জ ফিল্ড অফ ভিউ লাম্বার স্পাইন। আমরা যদি লাম্বার স্পাইনের কোরোনাল ইমেজ চাই তাহলে এভাবে স্যাজিটাল ইমেজের উপর প্লান দিতে হবে, এবং লাম্বার স্পাইনের সাথে প্যারালাল করে প্লান দিতে হবে, অনেকটা ওই আগের ছবির মতোই। তাহলে স্যাজিটাল এবং এক্সেলের উপর আমরা স্লাইস দিলে আমরা এরকম কোরোনাল ছবিগুলো পাবো। এবং সামনে আমাদের এই পর্যন্ত প্লান দিতে হবে যাতে সোয়াস মাসেল কভার করে আর একটু সামনে অ্যাবডোমিনাল অ্যাওর্টা পর্যন্ত কভার হয়, এবং পিছনে যাতে আমাদের এই স্পাইনাস প্রসেসের মাথাটা পর্যন্ত যাতে কভার হয়, এইভাবে এতটুকু আমাদের স্লাইস দিয়ে কভার করতে হবে। এখন অপশনাল কিছু স্ক্যান নিতে হয়, যেমন যদি কোনো ভার্টেব্রাতে, নির্দিষ্ট কোনো ভার্টেব্রা বা স্পাইনাল ভার্টেব্রা ডিস্কে যদি কোনো সমস্যা পাওয়া যায়, তখন আমরা দেখা গেছে আলাদা আলাদা করে যে ভার্টেব্রাল ডিস্কের উপর প্লান দিতাম ওইভাবে না দিয়ে একসাথে অনেকগুলা স্লাইস প্লান করা, সেটাকে বলে হচ্ছে ব্লক। অর্থাৎ একটা ব্লকের মধ্যে অনেকগুলা স্লাইস থাকবে, এবং ব্লক স্লাইস গুলো সব একসাথে থাকবে একটা পর পর। এইভাবে আমরা ব্লক করতে পারি আলাদা আলাদা করে প্ল্যান না দিয়ে। এবং এই ব্লক গুলো করা হয় সাধারণত মেটাস্টাসিস, ফ্র্যাকচার এবং স্পাইনাল টিবি থাকলে এরকম ব্লক স্লাইস করা হয়। এবং ব্লক সাইজ করার সময় অবশ্যই কোরোনাল ইমেজের উপরও খেয়াল রাখতে হবে যাতে প্ল্যানিংটা আমাদের অ্যাকুরেট হয়, অর্থাৎ স্লাইস গুলা যাতে এই ভার্টেব্রাল ডিস্কের সাথে প্যারালাল থাকে। তো এখন আমরা লাম্বার স্পাইনের কিছু প্যাথোলজি দেখবো, কমন প্যাথোলজি। তো এখন আমরা ডিস্ক হার্নিয়েশন দেখতেছি। তো প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে L4, লাম্বার 4 এবং লাম্বার 5 ভার্টেব্রার মাঝখানে যে ইন্টার ভার্টেব্রাল ডিস্ক আছে, এই ডিস্কের হার্নিয়েশন হয়েছে, সামনের দিকেও হার্নিয়েশন হয়েছে এবং পিছন দিকেও হার্নিয়েশন হয়েছে। তো পিছন দিকে হার্নিয়েশন হওয়ার কারণে যে এখানে যে নার্ভ আছে, নার্ভ গুলাতে কম্প্রেশন আছে, চাপ আছে, এবং এই চাপ থাকার কারণে রোগী কোমরে ব্যথা করে বা পায়ে ব্যথা করে। এবং দ্বিতীয় ছবিটাতে দেখা যাচ্ছে যে L3, 4 এবং 4, 5 এই দুইটা ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এবং 2, 3-র মাঝখানেও কিছুটা ডিস্ক হার্নিয়েশন আছে। এবং এখানে ডিস্ক হার্নিয়েশন পাশাপাশি আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে রোগীর যে পিছনে যে ভার্টেব্রাল যে স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসের যে বোনগুলো, সেই বোনগুলো বেড়ে মানে দুই দিক দিয়ে চাপ দিতেছে, এদিক দিয়ে ডিস্ক চাপ দিতেছে, এদিক দিয়ে বোন স্পাইনাল কর্ডে চাপ দিতেছে, যার কারণে রোগীর প্রচন্ড ব্যথা হয়। এবং এই সি ইমেজে দেখতেছি যে এখানে একটু সমস্যা হচ্ছে যে আমরা যদি লাম্বার স্যাক্রাল স্পাইনের অ্যালাইনমেন্ট খেয়াল করি, যে এখানে অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে যে এই লাম্বার 5টা এই স্যাক্রাম থেকে সামনের দিকে চলে আসছে। হ্যাঁ, যে এই স্যাক্রামের বরাবর থাকার কথা ছিল, কিন্তু এই লাম্বার 5টা কিন্তু সামনের দিকে চলে আসছে। তো এই রোগটাকে বলে স্পন্ডাইলোলিস্থেসিস। এরকম হলে কিন্তু রোগীর ব্যথা হয়। তো এখন আমরা দেখতেছি হচ্ছে স্কোলিওসিস, অর্থাৎ রোগীর স্পাইনাল কর্ডটা কার্ভ হয়ে থাকবে, আঁকা বাঁকা হয়ে থাকবে, সোজা থাকবে না। যেমন এখানে দেখা যাচ্ছে যে রোগীর ডর্সাল স্পাইন এদিকে কার্ভ হয়ে আছে,
বাম দিকে কার্ভ হয়ে আছে এবং এদিকে লাম্বার স্পাইন ডান দিকে কার্ভ হয়ে বাঁকা হয়ে আছে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করোনাল ইমেজ নিতে হবে। তারপর এখানে লাম্বার স্পাইনের স্কলিওসিস আছে এবং এখানে লাম্বার স্পাইনের স্কলিওসিস আছে, অর্থাৎ ভার্টেব্রা গুলো সোজা নাই, বাঁকা হয়ে গেছে। তো এরকম যদি কার্ভ থাকে সেক্ষেত্রে তো প্ল্যান করা একটু কঠিন হয়ে যায়। বিশেষ করে অ্যাক্সিয়াল ইমেজ গুলা প্ল্যান করা কঠিন হয়ে যায়। তো আমি এখন দেখাবো যে অ্যাক্সিয়াল ইমেজ গুলা কিভাবে প্ল্যান দিতে হয় এরকম ক্ষেত্রে। তো অ্যাক্সিয়াল ইমেজ গুলা তো আমরা সেজিটাল ইমেজের উপর প্ল্যান তো দিবই, সেজিটাল ইমেজের ভার্টেব্রাল ডিস্কের উপর প্ল্যান দিব। এবং এবং প্ল্যান দেওয়ার সময় আমাদের করোনাল ইমেজের উপরও প্ল্যান দিতে হবে। এবং করোনাল ইমেজ যখন আমরা প্ল্যান দিব তখন আমরা এমন ভাবে অ্যাঙ্গেল করব স্লাইস গুলা যাতে এই স্লাইস গুলা ঠিক এই ভার্টেব্রাল ডিস্কের মাঝখান দিয়ে যায়। মানে স্লাইস গুলা কিন্তু সোজা থাকবে না, স্লাইস গুলা কিন্তু ডিস্ক গুলা যেই অ্যাঙ্গেলে আছে আমাদের ওই অ্যাঙ্গেলে প্ল্যান দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের অ্যাঙ্গেল করে করোনাল ইমেজে অ্যাঙ্গেল করে আমাদের প্ল্যান দিতে হবে, তাইলে কিন্তু আমরা মানে সঠিক ইমেজটা পাবো। করোনাল ইমেজে আমাদের ইন্টারভার্টেব্রাল ডিস্কের উপর দিয়ে যাতে স্লাইস গুলা যায় সেই জন্য আমাদের ডিস্কের মাঝখান দিয়ে অ্যাঙ্গেল করে করে আমাদের প্ল্যানটা দিতে হবে। তো এইভাবে প্ল্যান দিতে হবে যাতে আমাদের সম্পূর্ণ ভার্টেব্রাল ডিস্কটা দেখা যায় এক্সিয়াল সাইজ। তারপর আমরা দেখি স্পন্ডাইলো ডিস্কাইটিস, অর্থাৎ ইন্টারভার্টেব্রাল ডিস্কের ইনফেকশন, যেটা এরকম হইলে দেখা গেছে যে এই ডিস্কের চারপাশে এরকম কালো সিগন্যাল হয়ে যায় এবং বোন গুলা কালো হয়ে যায় ডিস্কের আশেপাশে। তারপর ডিস্ক বের হয়ে অনেক সময় ইনফেকশন হয়ে যায়, এখানেও ডিস্কাইটিস হয়। এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে, এটা হচ্ছে পোস্ট কন্ট্রাস্ট ইমেজ, কন্ট্রাস্ট দেওয়ার পরে এরকম ভার্টেব্রা গুলা সাদা হয়ে যায় এবং ডিস্কের পিছন দিকে এরকম ইনহান্সমেন্ট হয়। এটা হচ্ছে স্পন্ডাইলো ডিস্কাইটিসের এরকম হয়। তারপর টি1 সেজিটালে এরকম ভার্টেব্রা গুলা কালো হয়ে যায় এবং ডিস্ক গুলা ভালোভাবে দেখা যায় না। তো এরকম থাকলে আমাদের কন্ট্রাস্ট ব্যবহার করতে হবে। তারপর স্পাইনাল টিউবারকুলোসিস, যেমন এখানে লাম্বার স্পাইনের 5 4 3 2, নাম্বার 2 ভার্টেব্রাতে এখানে টিবি হয়েছে। এটা হচ্ছে টি1 ইমেজ, এটা হচ্ছে টি2 ইমেজ। এখানে বোঝা যাচ্ছে সমস্যা আছে। তারপর কন্ট্রাস্ট দেওয়ার পরে এই ভার্টেব্রাটা বেশি সাদা হয়েছে। তারপর ডর্সাল স্পাইনেও এখানে কিন্তু টিবি হইতে পারে। তো এরকম টিবি হলে এরকম দেখা যায় যে কন্ট্রাস্ট দেওয়ার পরে আমাদের এরকম ছবি আসে। তো এটা হচ্ছে লাম্বার স্পাইনে টিবি হওয়ার কারণে ফ্র্যাকচার হয়ে মানে লাম্বার 5 4 3 2 দেখেছে, নাম্বার 1 2 একসাথে মিলে গেছে, বোঝা যাচ্ছে না, ক্ষয় হয়ে গেছে। তারপর কম্প্রেসড ফ্র্যাকচার যদি থাকে এরকম, কম্প্রেসড ফ্র্যাকচার থাকলে যে একটা ভার্টেব্রা একদম চাপ খেয়ে একদম টুপসে যায়, তখন এরকম আসে। এটা হচ্ছে টি2 ইমেজে দেখা যাচ্ছে যে নাম্বার 1 ভার্টেব্রা যেটা, এটা কম্প্রেসড ফ্র্যাকচার এর শিকার। তারপর এখানে দেখা যাচ্ছে যে নাম্বার 3 যেটা, সেটা কম্প্রেসড ফ্র্যাকচারের শিকার। তারপর স্পাইনাল টিউমার থাকতে পারে, স্পাইনাল কর্ডে যদি এরকম টিউমার থাকে সেক্ষেত্রে কন্ট্রাস্ট দিতে হবে। এরকম থাকতে পারে প্যাথোলজি। তারপর টি1 ইমেজে এরকম গোল হয়ে থাকতে পারে।
তারপর T1 সেজিটাল যদি এরকম দেখা যায় তাহলে আমরা কন্ট্রাস্ট দিব, এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে এরকম টিউমার পাওয়া যাবে, স্পাইনাল টিউমার পাওয়া যাবে, স্পাইনাল কর্ড টিউমার। বিভিন্ন ধরনের টিউমার হয়, এগুলা কাজ করতে করতে এগুলা দেখা যাবে। অথবা যদি আমরা গুগলে সার্চ দেই তাহলে এরকম অনেক ধরনের ছবি আমরা পাবো। তারপরে বনি মেটাস্টাসিস থাকতে পারে, অর্থাৎ রোগীর যদি ক্যান্সার থাকে সে ক্যান্সার তার বনে ছড়ায় যাইতে পারে। মেটাস্টাসিস থাকলে এরকম আসে ছবি, অর্থাৎ প্রতিটা বোন ইনফেকশন হয়ে যায় এবং প্রতিটা বনে এরকম খাওয়া খাওয়া ছবি থাকে, এবং প্রতিটা বনেই অল্প অল্প কন্ট্রাস্ট এনহান্সমেন্ট হয়।